আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের ডালিম গাছ লাগিয়েছি, বিশেষ করে অস্ট্রেলিয়ান, ভাগুয়া এবং থাই, এই জাতগুলো কিন্তু খুবই ভালো। তো অধিকাংশ সময় দেখা যায় গাছে পুরুষ ফুল আসে, এবং সিজনাল ফুলটা কখন আসবে এই বিষয়টা অনেকে জানতে চাই। তো সাধারণত ডালিম গাছ লাগানোর প্রথম বছর কিন্তু পুরুষ ফুলের পরিমাণটা একটু বেশি আসে, এবং যারা নিয়মিত ডালটা ছাঁটাই করেন না তাদের কিন্তু পুরুষ ফুলের পরিমাণটা বেশি আসে। তো সেক্ষেত্রে যারা স্ত্রী ফুল বেশি চাচ্ছেন তারা অবশ্যই ডালগুলো ছাঁটাই করবেন। এখন যদিও ডাল ছাঁটাই করার সময় নেই, কারণ খুব দ্রুতই মার্চ এপ্রিল মাসের দিকে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ফুল আসে, সিজনাল ফুল। এই ফুলগুলো ফলটা সেট হয় বর্ষাকালের মধ্যে। তো প্রচুর পরিমাণ ফুল ফল আসবে ইনশাল্লাহ কিছুদিন পর। এই সময়টাতে আসলে কী ধরনের পরিচর্যা করা যায় সেই বিষয়টা নিয়ে আজ কথা বলবো। তো প্রথমে বলি পুরুষ ফুল, যে বিষয়টা আমি বললাম প্রথমেই, যে গাছের সঠিক সময়ে ডালগুলো ছাঁটাই করতে হবে, এবং সঠিক সময় হচ্ছে ফলগুলো হারভেস্ট করার পরই ডালগুলো ছাঁটাই করে দেবেন, এবং গাছের মাটিটা পরিবর্তন করে দেবেন, জৈব সার ব্যবহার করবেন, কিছু রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন। এতে করে গাছটা আবারও ঝোপালো হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন বিশেষ করে স্ত্রী ফুল দুইটা একই ঝোপাতে রয়েছে। এই যে স্ত্রী ফুলগুলো দেখতেন খুবই পুষ্ট, এবং পুরুষ ফুলগুলো সাধারণত মাইকের মতো দেখতে হয়। এই ফুলগুলো খুব একটা পুষ্ট হয় না, সাইজেও ছোটো হয়। এই ফলগুলো কিন্তু টেকে না, ফলগুলো ঝরে যায়। তো অবশ্যই স্ত্রী ফুল আনার জন্য ডালগুলো ছাঁটাই করবেন, এবং প্রতি 2 থেকে 3 মাস পর পর আমরা অবশ্যই জৈব সার ব্যবহার করার চেষ্টা করব যদি জৈব সার থাকে। এর পাশাপাশি সলুবার বোরনটা স্প্রে করবেন ফুলগুলো সেট হওয়ার পর, মানে ফুলগুলো যখন সেট হয়ে যাবে, গুটি গুটি আকার ধারণ করবে, তখনও কিন্তু সলুবার বোরনটা স্প্রে করবেন। এবং প্রতি বছর মাটিটা পরিবর্তন করে দিতে হবে। আমাদের ফল সেট হওয়ার পর আমরা যদি মাটি পরিবর্তন করে না দিই, তাহলে গাছটা কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসবে না, বিশেষ করে স্ত্রী ফুল আসবে না, তখন পুরুষ ফুলের পরিমাণটা কিন্তু বেশি আসবে। তো এর জন্য অবশ্যই প্রতি বছর আমরা মাটি পরিবর্তন করে দেবো যতটা সম্ভব, এবং জৈব সার ব্যবহার করব। এতে করে আমাদের কাছে স্ত্রী ফুলের পরিমাণ বেশি আসবে, এবং ফুল বেশি পাতে আমরা বুস্টার 2, মিরাকুলান, প্লানোফিক্স, এগুলো কিন্তু ফুল আনার জন্য ব্যবহার করতে পারি। মার্চ মাসের দিকে কিন্তু আমরা ব্যবহার করা শুরু করে দিতে পারি 15 দিন পর পর, তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এবং তরল জৈব সারটা আমরা 15 দিন 20 দিন পর পর তরল খোলের যে সারটা ওটা ব্যবহার করতে পারি।